গুড ইভিনিং ফ্রেন্ডস, নমস্কার। আবারও আপনাদের কাছে এলআইসির একটা বিশেষ তথ্য নিয়ে উপস্থিত হলাম। এর আগে আমি একটা সারেন্ডার সংক্রান্ত তথ্য দেওয়ার ফলে অনেকেই কমেন্ট করেছেন যে এলআইসি সম্বন্ধে বিশেষ কিছু টপিকস নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তাই আপনাদের কাছে আজকে আমি নমিনি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার জন্য উপস্থিত হলাম। দেখুন, প্রথমে নমিনি শব্দটার অর্থ কী, নমিনি কাকে বলে? আপনারা জানেন, যে কোনো ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, এলআইসির পলিসি বলুন, প্রত্যেকটি আর্থিক সংস্থাতে যখনই কোনো টাকা পয়সার লেনদেন করা হয়, মানে ফিক্সড ডিপোজিট বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, লং টার্ম বলুন, শর্ট টার্ম বলুন, বিভিন্নভাবে যে টাকা পয়সা আমরা ব্যাংকে বলুন, পোস্ট অফিসে বলুন বা এলআইসিতে রাখা হয়, তখন তার মধ্যে একটা নমিনির কলাম থাকে, অর্থাৎ সেখানে নমিনির নাম দিতে হয়। নমিনি মানে হলো, আমার অবর্তমানে আমি যদি একটা পলিসি হোল্ডার হয় বা আমার যদি ব্যাংকের খাতা আমার থাকে বা ফিক্সড ডিপোজিট থাকে, কোনো অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আমার অবর্তমানে আমার টাকার অংশীদার কে হবে, আমার টাকা প্রাপক কে হবে, তিনি হলেন নমিনি। এবারে নমিনি বিভিন্ন প্রকারের হতে পারে। নমিনিটা যে নিয়ম আছে, ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938-এর সেকশন 39-এ নমিনির কথা বলা আছে। সেখানে আছে কি, যে নমিনি কারা হতে পারে বা কত প্রকার হয় নমিনি। জেনারেলি ফার্স্ট ক্যাটাগরি নমিনি যারা থাকেন তারা হলেন একজন ব্যক্তির মা বাবা, ছেলে মেয়ে অথবা তার স্ত্রী। এনারা হলো ক্লাস 1 ক্যাটাগরি 1 নমিনি। অর্থাৎ এনারা নমিনি থাকলে ওনার নমিনির টাকা পেতে কোনো অসুবিধা হয় না এবং তার কোনো ধরনের রাইভাল ক্লেমেন্ট হয় না। অর্থাৎ যাকে নমিনি করা থাকবে, পিতা মাতা অথবা ছেলে মেয়ে অথবা স্ত্রী, তখন কিন্তু অন্য কেউ সেই নমিনির টাকা আর ডিমান্ড করতে পারবে না। কিন্তু যদি অন্য কেউ নমিনি থাকে, অর্থাৎ এই যে প্রথমে বললাম স্বামী স্ত্রী ছেলে মেয়ে অথবা মা বাবা, এনাদের ব্যতিরেকে যদি অন্য কাউকে নমিনি করা থাকে, সাপোজ একজন তার ভাইকে নমিনি করেছে কি বোনকে নমিনি করেছে, পরবর্তীকালে তার কিছু ঘটনা ঘটে গেলে সেই নমিনির টাকা, সেই নমিনি থাকা সত্ত্বেও তার স্ত্রী বা মা সেখান থেকে সেই নমিনির হিসাবে বা নমিনি যে টাকা পাবে সেখান থেকে কিন্তু তার অংশ ক্লেম করতে পারবে। অর্থাৎ একজন অবিবাহিত পুরুষ, তখন তার স্ত্রী ছিল না, তিনি তার ভাইকে নমিনি করে গেছেন। এইবারে ওনার মৃত্যুর ফলে যদি কোনো কারণে মৃত্যু হয়, তাহলে তার ভাই সেই টাকা প্রাপক হিসাবে ক্লেম করবে। ইন দ্য মিন টাইম তার বিয়ে হয়েছে, তিনি নমিনি চেঞ্জ করেননি, তার স্ত্রী রয়েছে। সেই ক্ষেত্রে তার স্ত্রী যদি অফিসে গিয়ে ক্লেম করে যে তার স্বামী মারা গেছে এবং তার নমিনিতে তার ক্লেমেন্টের ভাইয়ের নাম আছে, সেই ক্ষেত্রে তিনি স্ত্রী হিসাবে ডিমান্ড করতে পারেন। তখন কিন্তু কোর্ট থেকে তার একটি সাকসেশন সার্টিফিকেট দিয়ে যে রায় দেবেন, কোর্ট থেকে যে রায় দেবেন, সেই রায় হিসাবে উনিও টাকার অংশীদারিত্ব পেতে পারেন। আবার কোনো লোক তার স্ত্রীকে নমিনি করে রেখেছেন, কিন্তু তার মা বাবা জীবিত আছেন। এইবারে সেই অবস্থায় সেই ব্যক্তি যদি মারা যান, তা তার স্ত্রী নমিনি হিসাবে প্রাপক থাকতেই পারে, বাট যদি তার মা বাবা ক্লেম করে যে তার সন্তান মারা গেছে, যার জন্যে তার যে প্রাপ্য অর্থ আছে সেই অর্থের অংশীদার তিনি ক্লেম করতে পারেন, তখনও কিন্তু কোর্ট থেকে সেই রায়টি দিয়ে পড়ে তাদের একটা পার্সেন্টেজ তার মাকে, বাবাকে অথবা এবং তার স্ত্রীকে বন্টন করে দেবে, কোর্ট সেটা রায় দেবে। আর যদি কেউ ক্লেমেন্ট না থাকে, তাহলে কিন্তু যিনি নমিনি থাকবেন তিনি সেই সমস্ত টাকার অধিকারী হবেন। এবারে নমিনি অনেক সময় মাইনর নমিনি থাকে। মাইনর মানে হলো যাদের বয়স 0 থেকে 17 বছরের মধ্যে। এই রকম অবস্থায় কেউ তার ছেলে বা মেয়েকে মাইনর অবস্থায় নমিনি করে গেছেন। মাইনর অবস্থায় যদি নমিনি করে, তখন কিন্তু একটা অ্যাপয়েন্টি লাগে। অ্যাপয়েন্টি মানে কি, যে ডিউরিং দ্য মাইনরিটি অফ দ্য চাইল্ড,
যদি কোনো কারণে প্রপোজারের মৃত্যু হয় তাহলে কিন্তু সেই সময় মাইনরিটি অবস্থায় অর্থাৎ 18 বছর হয়নি যিনি নমিনি আছেন, তখন তার টাকা প্রাপ্তির জন্যে একটা অ্যাপয়েন্টি দেওয়া থাকে। সেই অ্যাপয়েন্টিটা তার কাকা হতে পারে, তার ঠাকুমা হতে পারে, তার দাদু হতে পারে, এনাদের নাম ওখানে দেওয়া থাকে। তাহলে ওই নমিনির টাকা প্রাপ্তি করার জন্যে সেই অ্যাপয়েন্টি ওনার সহযোগিতা করবেন এবং অ্যাপয়েন্টি হিসাবে সেই টাকা অ্যাপয়েন্টিকেই দেওয়া হবে অন বিহাফ অফ নমিনি। এবার নমিনি সেই টাকাটা কীভাবে খরচ করবেন বা অ্যাপয়েন্টি সেই নমিনিকে সেই টাকাটি প্রাপ্তি করার জন্য সহযোগিতা করে নমিনি যাতে সেই টাকাটি পায় তার ব্যবস্থা করবে। এটা হলো মাইনর নমিনির ক্ষেত্রে। এবারে নমিনির সঙ্গে সঙ্গে কোনো পলিসিতে আরেকটা জিনিস কিন্তু থাকে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হলো অন্য জিনিস। নমিনি মানে হলো কি, যতদিন সেই অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ পলিসিরই হোক বা ব্যাংকেরই হোক, তিনি জীবিত অবস্থায় যতদিন পর্যন্ত তার অ্যাকাউন্টটি চালু থাকছেন, পলিসির ক্ষেত্রে এলআইসির পলিসির ক্ষেত্রে যতদিন পর্যন্ত না ম্যাচুরিটি হচ্ছে ততদিন নমিনির অংশ ক্লেম করার একটা জায়গা থাকে। কিন্তু যদি অ্যাসাইন করে দেওয়া হয়, কোনো পলিসিকে অ্যাসাইনমেন্ট করে দেওয়া হয় কোনো সংস্থার নামে, ব্যাংকের নামে হোক বা কোনো সংস্থার নামে হোক, তাহলে কিন্তু সেই পলিসিটির টোটাল অধিকার হয়ে যাচ্ছে ব্যাংক অথবা যাকে তিনি অ্যাসাইনমেন্ট করে দিয়েছেন তিনি। সেই ক্ষেত্রে তার কোনো আর দাবি থাকে না। সেই পলিসিটা ওনার স্যারেন্ডারও করতে পারবেন না, মাঝখানে তুলেও নিতে পারবেন না। প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই অ্যাসাইনির দায়িত্বর মধ্যে পড়ে যায়। উনি তখন আর আলাদা করে কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সেই অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল করে রিঅ্যাসাইনমেন্ট করে আবার নিজের নামে পলিসিটি হয়ে যায়। এবারে বলি, কিছু কিছু জিনিস পলিসি হোল্ডাররা ভুল করে থাকেন, খেয়াল থাকে না। বিশেষ করে আমরা এজেন্টদের কাছে এটা বলি যে আপনারা যখন পলিসি করছেন আর যখন মাইনর থাকছে, মাইনরিটি যদি শেষ হয়ে যায় ডিউরিং মাইনরিটি পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত তার নমিনি হিসাবে আছেন, কিন্তু তার একটা অ্যাপয়েন্টি আছে। তো অ্যাপয়েন্টি 18 বছর শেষ হয়ে গেলে কিন্তু 18 বছর পার হয়ে গেলে কিন্তু তখন তার আর অ্যাপয়েন্টির কোনো ভ্যালু থাকে না। তখন উনি যার 18 বছর বয়স হয়ে গেল, তিনি নমিনি হিসাবে ফুল টাকা পয়সা পাওয়ার যোগ্য হয়ে যায়। এটা হলো আপনার মাইনর নমিনির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এবার আরেকটা জিনিস আছে, অনেক সময় কি হয়, আমরা কোনো পলিসির ক্ষেত্রে কোনো ব্যক্তি বলতেই পারে যে আমার 2 সন্তান বা 3 সন্তান আছে, আমি তাদেরকে সমান ভাগে বন্টন করে দিতে পারি, অর্থাৎ মাল্টিপুল নমিনি। অর্থাৎ একই পলিসির ক্ষেত্রে একাধিক নমিনিও রাখা যায়। ধরুন আমার যদি 4টে সন্তান থাকে, আমি 4টে সন্তানকেও একটা পলিসিতে পার্সেন্টেজ হিসাবে তার নমিনেশন করতে পারি। আমি ছোট উদাহরণ দিই, একজনের 2টি সন্তান, সেই 2টি সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তিনি সেই পলিসির টাকা নমিনি হিসাবে 50-50% করে অথবা 60-40 যা ইচ্ছা, ওনার যা ইচ্ছা সেই হিসাবে পার্সেন্টেজ ভাগ করে নমিনি করে দিতে পারে। মাল্টিপুল নমিনির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে 2জনই হতে হবে বা 3জনই হতে হবে, 4-5 জন হতে পারে, অসুবিধা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে নমিনি আমি পলিসি চলাকালীন যতদিন না ম্যাচুরিটি হচ্ছে ততদিন পর্যন্ত নমিনি যত ইচ্ছা চেঞ্জ করতে পারি। সাপোজ একটি লোক যখন পলিসি করেছেন তখন কিন্তু তার বিবাহ হয়নি, প্রথমে তিনি তার মাকে রেখেছেন নমিনি হিসাবে, কোনো কারণে মাকে বা বাবাকে রেখেছেন। এবারে ওনাদের মধ্যে কারো যদি মৃত্যু হয় তাহলে নমিনি চেঞ্জ করে অন্য কাউকে রাখতে পারে। ইতিমধ্যে হয়তো তার বিয়ে হয়েছে, তখন সে তার স্ত্রীকে নমিনি হিসাবে জুড়ে দিতে পারে। এইগুলো কোনো অসুবিধা নেই, নমিনি চেঞ্জ করা যায় যে কোনো সময়। তা আমাদেরকে এটাই একটা খেয়াল রাখতে হবে যে কোনো পলিসির ক্ষেত্রে নমিনি অবশ্যই যেন থাকে। যদি নমিনির কোনো সময় মৃত্যু হয়ে যায়, পলিসির ম্যাচুরিটি হওয়ার আগে যদি নমিনির মৃত্যু হয়ে যায়, তাহলে নমিনি পরিবর্তন করে নেওয়া দরকার। না হলে নমিনি যদি পরিবর্তন না করা হয়, একটা পলিসির ক্ষেত্রে ম্যাচুরিটি হওয়ার আগেই যদি সেই পলিসি হোল্ডার মারা যায় আর সেখানে দেখা গেল তার কোনো নমিনি করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকা পাওয়ার জন্যে অনেক হয়রানি হতে হয়। কারণ তখন সেই লোকটির যে অ্যাকচুয়াল লিগেল হেয়ার বলতে তার মা, বাবা, স্ত্রী, পুত্র, কন্যা এনারা হতে পারে, তো নমিনি দেওয়া নেই অথচ তারা লিগেল হেয়ার হিসাবে আছে, তখন
আবার সেই কোর্টের দরজায় দৌড়াতে হয়, সেখান থেকে সাকসেশন বার করতে হয়। সাকসেশন বার করে কোর্ট রায় দেবে যে কে কত টাকা করে পাবে, কত পার্সেন্ট করে পাবে, তবে হবে। এইবারে এই যে সাকসেশন সার্টিফিকেট, সেইটি পাওয়া খুব সময় সাপেক্ষ এবং একটা মোটা টাকা তারা দাবি করে। দাবি মিনস এটা অফিসিয়ালি একটা নিয়ম আছে। ধরুন কেউ 10 লক্ষ টাকা পাবে, তাহলে 10 লক্ষ টাকা পাওয়ার জন্যে তাকে 10 থেকে 12% টাকা খরচ করতে হবে ওই সাকসেশনটি পাওয়ার জন্য। কারণ একজন উকিলবাবু যখন কোর্টে সাকসেশনটা বার করবেন, তখন কিন্তু তারা যে ক্লেম অ্যামাউন্ট কত আছে, কত টাকা উনি পাবেন, সেই ব্যক্তির কত টাকা প্রাপ্তি ছিল, নমিনি যে টাকাটা ক্লেম করছে সেটা কত টাকা, তার উপরে ভিত্তি করে একটা পার্সেন্টেজ 10 থেকে 12% টাকা লেগে যায়। মানে কারো যদি 10 লাখ টাকা প্রাপ্তি থাকে, সেখানে প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ করতে হয়। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, একটা পলিসি করার পরে যদি নমিনি কোনো কারণে মাঝখানে মারা যায় বা নমিনি চেঞ্জ করার হয়, অবশ্যই চেঞ্জ করে নিতে হবে সময় মতো, নাহলে কিন্তু অনেক হয়রানি হতে হয়। তো এই হচ্ছে বক্তব্য নমিনি সংক্রান্ত। ছোট্ট আরও অনেক রুলস আছে নমিনি নিয়ে, বিশাল বড় চ্যাপ্টার। যাই হোক, আপাতত এইটুকু জানুন, মিনিমাম যে বেসিক জিনিসগুলো সেইগুলো কিন্তু খেয়াল রাখবেন, যাতে আপনার কোনো পলিসি হোল্ডার নমিনি সংক্রান্ত কোনো সমস্যা না হয়, তিনি যেন সঠিকভাবে তার নিজের টাকা প্রাপ্তি করতে পারেন। ধন্যবাদ।